এবং আপনারা যারা আমাদের সামনে সর্বদা সবসময় উপস্থিত থাকেন এবং প্রত্যেকটি মঞ্চ, প্রত্যেকটি মিছিল, প্রত্যেকটি মিটিং থেকে যেখানে আমাদের সভানেত্রী, আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার যাদেরকে সফল বলে উল্লেখ করেন এবং আমরা যাদেরকে মনের প্রাণে নিজেদের রক্তে নিয়ে চলি, যাদের জন্য তৃণমূল কংগ্রেস আজকে বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে, আমি তাদেরকে আমার মতো মস্তকে প্রণাম জ্ঞাপন করবো, শ্রদ্ধা জ্ঞাপন করবো। আর মঞ্চে যারা উপবিষ্ট রয়েছেন, আমার পূর্ববর্তী বক্তা কার্তিক সাংগঠনিক জেলার মাননীয় সভাপতি শ্রী পীযূষকান্তি পান্ডা মহাশয়, তার সুজুড়ে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্যের মধ্যে দিয়ে অনেক কিছু পয়েন্টস, ইম্পর্টেন্ট পয়েন্টস তুলে ধরলেন, যেগুলো আমরা এতদিন তো মেনে চলেছি, কিন্তু আরো কোথাও সেখানে আরো জোর দিতে হবে বলে আমার মনে হয়। এবং যত জোর আমরা দেবো আগামী দিনে আমাদের পদক্ষেপ আরো তত জোর আরো হবে, আরো তত সুদৃঢ় হবে, আরো শক্তিশালী হবে বলে আমার বিশ্বাস। দেখুন, আপনারা আমার থেকে অনেক বেশি রাজনৈতিকভাবে অভিজ্ঞতা সম্পন্ন, সুতরাং জ্ঞান আমি দেব না, কিন্তু হ্যাঁ, যে কথাগুলো সম্মুখীন আমাদের হতে হলো, আমি আপনাদের জন্যই এখানে আছি। আপনারা আমাকে আশীর্বাদ করেছেন, দোয়া দিয়েছেন, ভালোবেসেছেন বলেই আমি চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে বিধায়ক হতে পেরেছি, না হলে হতে পারতাম না। তাই কোনো কথা যদি আপনাদের ফলে হয়, সেটা আমাকে যেমন গর্বিত করবে, তাই কোনো কথা যদি আপনাদের এগেনস্টে যায়, সেটাও কিন্তু আমাকে কষ্ট দেবে, দুঃখ দেবে। তাই হ্যাঁ, আমরা কোনো রকম এমন কোনো কাজ করবো না যেখানে কোনো রকম ভাবে দুঃখ বা কষ্টটা আমাদের কাছে এগিয়ে আসবে। এবং সত্যি তাই, যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম, আশা করেছিলাম যে আজকের সভা শুধুমাত্র কিন্তু চণ্ডীপুর ব্লকের তরফ থেকে ডাকা হয়েছে হয়তো, কিন্তু জেলা স্তরে যিনি আমাদের জেলা সভাপতি রয়েছেন, তিনি আজকে উপস্থিত রয়েছেন, তার পারমিশন নিয়ে এবং সর্বোপরি যার উপরে আর কেউ নেই, আমাদের রাজ্যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন যে 27শে ফেব্রুয়ারি তিনি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি সম্মেলনের আয়োজন করেছিলেন, যেখান থেকে তিনি ডাক দিয়েছিলেন যে প্রত্যেকটি বাংলার যে কটা বুথ রয়েছে, বুথ স্তরে গিয়ে আমরা সভা করব, মিটিং করব, মিছিল করব এবং মানুষের কাছে পৌঁছাবো। সেটা যে শুধু সভাটা বা মিটিংটা শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকবে তা কিন্তু নয়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় শুধু সভা নয়, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে সমানভাবে সমাদৃত। তাই সেইটাকে আমরা পাথেয় করে তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে যেমন আমরা দরকার করি, তেমনি আগামী দিনকে লক্ষ্য করে আমাদেরকে এগোতে হবে। আর মঞ্চে যারা প্রত্যেকে আমার প্রধান ব্যক্তিত্বরা রয়েছেন, যাদেরকে আমরা শুধু চিনি না, আমরা প্রত্যেকে জানি, তাই নাম নিয়ে আমি আর সময় নষ্ট করলাম না, কারণ অলরেডি আমরা সভার প্রায় একদম শেষ লগ্নে এসে পৌঁছেছি। তাই আমার বক্তব্য, দেখুন, 2026-এ যে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনকে কিন্তু পাখির চোখ করে আমাদেরকে নেমে পড়তে হবে, কারণ আমাদের নেত্রী গত 27শে ফেব্রুয়ারি সেটা নির্দেশ দিয়েছে। কারণ নেত্রীর নির্দেশের উপরে আমাদের আর কোনো কিছু নেই, না সেখানে আমাদের কোনো ব্যক্তিগত কোনো কারণ থাকতে পারে, না সেখানে কোনো ব্যক্তিগত কাজ থাকতে পারে, না সেখানে কোনো আমাদের কোনো রকম ইগো থাকতে পারে। সমস্ত কিছু বর্জন করে যার জন্য, যার আদর্শে উদ্বুদ্ধ হয়ে দলটা করি, সেই আদর্শকে সম্মান দিয়ে আমরা তৃণমূল কংগ্রেসের যখনই যেখানে কোনো মিটিং থাকবে, যখন যেখানে কোনো সভা থাকবে, যখন যেখানে কোনো মিছিল থাকবে, আমাদেরকে কিন্তু সবাই মিলে একত্রিত হয়ে একনিষ্ঠতার সাথে, একাগ্রতার সাথে সেখানে সবাই উপস্থিত থাকতে হবে। তবেই কিন্তু সেই সভা আরো সাকসেস পাবে, আরো আগামী দিনে আরো এগিয়ে, আরো বড় হবে এবং আমরা মানুষের কাছে একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারবো। কারণ আমাদেরকে নিয়ে হতেই পারে এত বড় একটা আমাদের পরিবার, এই পরিবারের মধ্যে হতেই পারে মনোমালিন্য হয়, একটা বাড়িতে বাসন কাসন থাকলেই ঠোকাঠুকি হয়, তাতে আওয়াজ হয়, কিন্তু আমাদের মনোমালিন্য নিয়ে রাস্তাঘাটে আলোচনা হবে, সেটা কিন্তু কখনোই অভিপ্রেত নয়, আর না আমরা সেই সুযোগটা করে দেব। আমার সঙ্গে যদি কারো ব্যক্তিগত কোনো রকম প্রবলেম থাকে, আমি চেষ্টা করবো সেটাকে মিটিয়ে দিতে, নয়তো চেষ্টা করবো ঠিক আছে, কিন্তু তার প্রভাব যেন কোনো রকম ভাবে পড়ে না পড়ে, এটা আমাদেরকে দেখতে হবে। তবেই আমরা তৃণমূল কংগ্রেসের সুযোগ্য সৈনিক এবং মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসেবে নিজেদেরকে চিহ্নিত করতে পারবো। আর যেহেতু 2026-এ আমাদের একদম পাখির চোখ হিসেবে নির্বাচন, একদম আপনারাও তাই বললেন, হাতে গুনে দেখতে লাগছে কিন্তু প্রায় 12টা মাস রয়েছে, কিন্তু আদৌ নয়, হাতে গুনে কিন্তু 5 থেকে 6 মাস রয়েছে, দেখতে দেখতে কেটে যাবে। তাই পাখির চোখ করে আমাদের নির্বাচনটাতে এগিয়ে যেতে হবে। আর একটা কথা বলে রাখি, যে কে আমাদের সেই মনোনীত প্রার্থী হবে সেটা দেখা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে দলের সিম্বলে সে দাঁড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী।
কিচ্ছু যায় আসে না। যখন দলের সিম্বল নিয়ে দাঁড়িয়েছে, সবার আগে গিয়ে ঘাসের ওপর যারা ফুল চিহ্নে ভোটটা আমি দেবো, এবং আমার পেছনে যে 100 জন রয়েছে তাদেরকেও বাধ্য করবো ভোটটা দেওয়াতে গণতান্ত্রিক পদ্ধতিতে। কারণ তাদেরকে আমরা বোঝাবো, তাদেরকে আমরা জানাবো, তাদেরকে আমরা এটা দেখাবো যে দেখুন আমাদের বিশ্বের মধ্যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় একজন নেত্রী, তাই তিনি বাংলার 3 বারের মুখ্যমন্ত্রী, যে আপনাদের জন্য সদা রাত থেকে দিন, শীত গ্রীষ্ম বর্ষা আপনাদের জন্যই ভাবেন, আপনাদের জন্যই কাজ করেন। কিন্তু সেটা যেন আমাদের জোর হয়, আমাদের ওভার কনফিডেন্স না হয়। যদি ওভার কনফিডেন্সে ভুগি তাহলে পিছিয়ে যাব। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে নেত্রী যে কঠোর পরিশ্রম, যে লক্ষ্য, যে এখন